দেখুন মাটির শঙ্খ কিন্তু বাজছে। আমরা এতদিন শঙ্খ জানতাম, কিন্তু মাটির শঙ্খ এবং তার উপরে সম্পূর্ণ টেরাকোটার কাজ, অসাধারণ। এখানে হরিণের মুখ একদম পুরো কাঠের, সেগুন কাঠের হরিণের মুখ দেখুন। এখানে সব কিছু পাবেন আপনারা। আমরা চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চে, সেটা দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এটা খুবই সুন্দর এবং এটি পুরাতত্ত্ব আর্কিওলজিক সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং রয়েছে। এটা হলো রাসমঞ্চ, টোটালটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1600 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়। অসাধারণ, পুরো ভেতরকার সমস্ত জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে রাসমঞ্চ, বিষ্ণুপুর। এটা আর্কিওলজিক সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং। এখানকার ইঁটগুলো থেকে দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে এগুলো কত সরু সরু ছোট ছোট ইঁট, এগুলো কাঠের পোড়ের ইঁট যেটাকে বলা হয়। এবং এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি হচ্ছে এই ইঁটগুলো। কিছুটা এর সাথে পাথরের সংমিশ্রণ রয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন গুমঘরের সামনে। দেখুন, এই সামনেটা হচ্ছে গুমঘর, ঠিক আছে? এইটা কেন, এখানে রাজাদের, এখনকার যেমন কোনো দোষী সাজাপ্রাপ্ত হলে তাকে নয় 14 বছরের জেল, নয়তো তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু রাজারাজরাদের আমলে এর উপরে নিয়ে গিয়ে এর ভেতরে ফেলে দেওয়া হতো এবং সে আর জীবনে উঠতে পারতো না, সেখানে তার মৃত্যু হতো। সেই জন্যে এই জায়গাটার নাম হলো গুমঘর। এখানে যে কত মানে আত্মা রয়েছে, কত নরকঙ্কাল রয়েছে, কেউ এটা জানে না। কিন্তু এটা চতুর্দিক দিয়ে আঁটা, প্রায় 25 ফুট উঁচু রয়েছে এটা, এবং তার ভেতরে উপর থেকে ফেলে দেওয়া হতো। এবং এর ভেতরে কিছু কিছু লোহার ত্রিশূল জাতীয় কিছু জিনিস থাকতো, যেখানে তার বডি পড়লে ছিন্ন ভিন্ন হয়ে যেত। এই সেই হলো গুমঘর, বিষ্ণুপুরের গুমঘর। অসাধারণ স্থাপত্য, দেখুন, টেরাকোটার কাজ। দেখুন, এটা হচ্ছে মহাপ্রভুজির মন্দির। কি অবস্থাটা দেখুন, তার কারণ এখানকার সমস্ত কিছুই দেখুন কি অবস্থা, কোনো মেনটেনেন্স নেই এটার। মহাপ্রভুজির মন্দিরের কোনো মেনটেনেন্স নেই, এবং গাড়ি রাখতে গেলে তার রেট, সর্বক্ষেত্রে সমস্ত কিছুতে টাকা, নিঃশ্বাসে প্রশ্বাসে টাকা চাইছে এখানে।
যারা দূর থেকে আসছেন, যারা ট্যুরিস্ট, যারা মনে করুন এই শীতের সিজনে একটুখানি বিষ্ণুপুর দর্শন করতে আসছেন, টেরাকোটার কাজ দেখতে আসছেন, সেখানে কিন্তু রীতিমতো বিভীষিকা কাণ্ড। ধন্যবাদ RM চ্যানেলের পক্ষ থেকে। কি অবস্থা মন্দিরগুলোর, পুরো টেরাকোটার কাজ, প্রায় ভগ্নপ্রায় অবস্থা, বটগাছের শেকড় জন্মে গেছে। করে বেড়াচ্ছে যে আপনি এখান থেকে গাড়ি, কালকে আমাদের প্রেসের গাড়ি, প্রেস স্টিকার লাগানো, ইএমএ পারমিশন অনুযায়ী এখানে মেলা বসেছে, এখানকার লোককেই সাইকেল নিয়ে ঢুকতে যায়নি, যা শুনলাম। আমাদের গাড়ি ঢুকতে যায়নি, আমাদের করলাম কি 5 কিলোমিটার ঘুরে এসে আমাদের হোটেলে গাড়ি রাখতে হলো। আজকে ভয়েস চোটে গাড়ি নিয়ে বেরোয়নি। কি বলছে? শুনলাম রাধেশ্যাম মন্দির না? হ্যাঁ, রাধেশ্যাম মন্দির। রাধেশ্যাম মন্দির। এটা বীর হাম্বির মন্দির। ও লালজি মন্দির, লালজি মন্দির। লালজি মন্দিরে আমরা চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির স্থাপত্য, লালজি মন্দির। এটা হচ্ছে আপনার এই বিষ্ণুপুরের মানে পোড়া মাটির তৈরি এটা বেসিন। দেখুন, এটা নাটমঞ্চ, লালজি মন্দিরের এটা নাটমঞ্চ। আমরা চলে এসেছি বাঁকুড়া বিষ্ণুপুরে টেরাকোটার ঐতিহ্য সমৃদ্ধ লালজি মন্দিরে। তবে দেবতা নেই এখানে, শুধু ভাস্কর্যটা রয়েছে। এবং সব থেকে বড় কথা যেটা আর্কিওলজিক সার্ভে অফ ইন্ডিয়ার আমরা যে টিকিটটা, এই যে টিকিটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই টিকিটটা আমাদের প্রত্যেকটা মন্দিরের জন্য অ্যালাউড, ঠিক আছে? কিন্তু তারপরেও গেটের গোড়ায় একদল বসে রয়েছে, 5 টাকা করে তাদের টিকিট নিচ্ছে। তারা কোন ইয়েতে নিচ্ছে আমরা তা জানি না, প্রত্যেকের কাছ থেকে 5 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু টিকিট আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এটি হচ্ছে লালজি মন্দিরে ঢোকার গেট, দেখুন। এবং এটি ল্যাটেরাইট মৃত্তিকার, সেটাতে ইট থেকে এটি তৈরি করা হয়েছে। দেখুন, আমরা দেখাবো এর টোটালটাই। এটি হচ্ছে লালজি মন্দিরে ঢোকার হচ্ছে প্রবেশদ্বার। দেখুন কত শক্তিশালী ছিল। দেখুন উপরে গম্বুজটা একটু দেখুন বাবু, দেখুন এইটা বলবো একটুখানি দেখি। এইটাই দেখুন
এই দেখুন পুরা ল্যাটেরাইট মৃত্তিকাটাকে পুড়িয়ে দেখুন তার থেকে যে পাথরের মতো হয়ে গেছে সেইটা থেকে কিন্তু এই পুরো অংশটা কিন্তু প্রত্যেকটা মন্দিরই কিন্তু এটা থেকে তৈরি। দেখে মনে হবে যেন একটা দুর্গ, কিন্তু না, এটা হচ্ছে লালজি মন্দিরে ঢোকার হচ্ছে প্রবেশদ্বার। আমরা চলে এসেছি জোর বাংলো। দেখুন, জোর বাংলো বলা ভুল, জোড়া মন্দির। দেখুন অসাধারণ, দুটো মন্দিরকে একসাথে কিন্তু জোড়া সেটা। এবং তার পাশে একদম প্রায় মেলা, অসাধারণ একটি মেলা চলছে এখানে। জোড়া মন্দিরের এটা একদম পুরো সামনে এরিয়াটা দেখুন, বড় বড় থামযুক্ত ওই মন্দিরটি রয়েছে। অসাধ্য, মানে যারা আসবেন তারা দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কি করে মাটির, পোড়া মাটির টেরাকোটার কাজের উপরে পুরো মন্দিরটাই দাঁড়িয়ে রয়েছে। বিষ্ণুপুর থেকে RM চ্যানেলে আমি রাজীব ব্যানার্জি, সঙ্গে রয়েছে গৌতম রাহা ক্যামেরায়। আমরা চলে এসেছি জোড়া মন্দিরে, স্থাপত্য কার্য আপনাদেরকে দেখালাম, দেখবেন। তবে এখানে একটা সুন্দর জিনিস, যে এখানে যারা বেড়াতে আসবেন, খুব সুন্দর জায়গা, তবে কিছু কিছু জায়গায় একটুখানি ডিসপুট আর থাকলেও থাকতে পারে, কারণ আর এখানে পুরো মেলার আকারে, যেরকম আপনারা দেখতে পান হয়তো পৌষ মেলার মেলা, কিন্তু এখানে সারা বছরই এখানে মেলার আকারে। এবং এখানে খাওয়া দাওয়া, মা টিফিন সেন্টারও রয়েছে, সেখানেও খেয়ে দিয়ে আপনারা শান্তিভাবে কিন্তু জোড়া মন্দিরটা দেখতে পারেন। অসাধ্য সাধন এবং সম্পূর্ণ পোড়া মাটির তৈরি টেরাকোটার কাজের উপরে কিন্তু নির্ভর করছে এই হচ্ছে জোড়া মন্দির। বলো, এটা কি সামরাই মন্দির? তো সামরাই, আমরা সামরাই মন্দিরের সামনে চলে এসেছি। এখানে রয়েছে মা টিফিন হাউস, বৌদিও দাঁড়িয়ে রয়েছেন এখানে, ঠিক আছে। এখানে যারা আসবেন সামরাই মন্দিরের একদম গায়ে, আপনাদেরকে দেখিয়েও দেবো ছবিটা, একদম গায়ে। এখানে এসে আপনি গরম গরম লুচি, তরকারি, ম্যাগি, চা, সমস্ত কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। অনুরোধ করবো যারা যারা কলকাতা থেকে আসবেন বা দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই মা টিফিন সেন্টারে আপনারা অবশ্যই চলে আসুন, এখানে সমস্ত কিছুই পাবেন। উনি দাঁড়িয়ে রয়েছেন। ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? রুম্পা পাঠক। রুম্পা পাঠক, তিনি দাঁড়িয়ে রয়েছেন। এখানে এলে আপনি শান্তি করে বসে, একদম খুব শান্তি করে বসে আপনি খেতে পারবেন। এই যে টেবিল চেয়ার রয়েছে, এখানে আপনারা শান্তি করে বসে খেতে পারবেন। এই একদম পুরো ঘরোয়া পরিবেশ, মনে হবে নিজের বাড়িতে আপনি বসে খাচ্ছেন। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে মা টিফিন হাউসে চলে আসুন, তৃপ্তি করে আপনাদের কিন্তু, মানে যারা ভোজন রসিক বাঙালি, তারা কিন্তু তৃপ্তি করে গরম গরম কচুরি, একদম গরম গরম কচুরিটা আপনারা পেয়ে যাবেন। ওয়েলকাম টু উদয়ন লজ। আমরা উদয়ন লজ চলে এসেছি বিষ্ণুপুরে। আমরা প্রত্যেকেই অনুরোধ করব যে আপনারা এই হোটেলে আপনারা থাকুন, কারণ এখানে গাড়ি পার্কিং এর যেমন সুবন্দোবস্ত রয়েছে, আর এখানে মোটামুটি খুব ভালো এখানে গাড়ি পার্কিং, এবং এখানে রুমগুলো খুব ভালো। মাত্র 900 টাকায় রুম পাওয়া যায় এখানে। চলুন ভেতরে গিয়ে দেখতে থাকি। বলতে পারবো, এই হচ্ছে উদয়ন লজ, এবং এখানে মোটামুটি গাড়ি পার্কিং এর বন্দোবস্ত, এবং দেখুন খুব সুন্দর এখানকার ডেকোরেটিভ, একদম পুরো ঘরগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে এখানে। আর মানুষের ব্যবহারও অত্যন্ত ভালো, কোনো রকম অসুবিধা হবে না। এখানে ফোন নাম্বারটা দেখে নিন, 0324425243। আমরা রয়েছি এখন উদয়ন লজে, আমরা এখানে ছিলাম। আর এখানকার ব্যবহার, হোটেলের ব্যবহার, প্রত্যেকটা মানুষের ব্যবহার, যিনি মালিক, মানে তাকে তো আর বললে বিশ্বাস করতে পারবেন না তিনি আমাদের কাছে কি ব্যবহার করেছেন। আমি তার সত্ত্বেও হোটেলের যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, তাকে বলবো কিছু বলে দেবো এর জন্য। এখানে বলুন, এখানে যারা যারা আসবেন এই সপ্তাহে আপনাদের মেসেজটা কি আছে? আমাদের মেসেজ আছে, আমাদের বর্তমানে ক্যান্টিন নেই। আচ্ছা।
কিন্তু আমাদের পরিষেবা আমরা চাই যাতে মানুষ আসুক, এসে তারা শান্তিভাবে আমাদের কাছে থাকুক, তাদের পরিষেবা যেন ঠিকঠাক দিই, আমাদের ভুল ত্রুটি যেন তেনারা মাফ করেন, তারা বারে বারে সবাই আসুক, এইটাই আমাদের কামনা। তাহলে বুঝতেই পারলেন। আর একটা কথা, আপনাদের ফোন নাম্বারটা একটুখানি বলে দিন, তা সত্ত্বেও আমরা ওটা ডেসক্রিপশন বক্সে টোটালটাই দিয়ে দেবো। আচ্ছা, ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9524341925। এইটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এটা আমাকে একটুখানি লিখে আচ্ছা, দেবেন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের কাছে দিয়ে দিচ্ছেন, আমরা কিন্তু সবার কাছেই এটা প্লেস করে দিচ্ছি। যারা বিষ্ণুপুরে আসবেন তারা কিন্তু উদয়ন লজে আসবেন। এটা একদম বিসাইড অফ রানীবাঁধের একদম পাশে, অসম্ভব সুন্দর। আর 900 টাকা করে ঘর ভাড়া রয়েছে এবং পরিষেবাও খুবই ভালো, এখানকার লোকের ব্যবহারও খুব সুন্দর। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা দিয়ে দিচ্ছি, দেখে নিন। ভিজিটিং কার্ড দিলাম। চেক আউট টাইমটা 9টা। নাইন। চেক আউট টাইমটা হচ্ছে এখানে 9টা, সকাল 9টা হচ্ছে চেক আউট টাইম। এবার আমরা বেরোচ্ছি গন্তব্যে। ধন্যবাদ জানাচ্ছি উদয়ন লজের সবাইকে, আমরা চ্যানেলের পক্ষ থেকে। আর আমরা আবার আসবো। আর প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যখনই বিষ্ণুপুরে আসবেন উদয়ন লজে আপনারা আসুন। ধন্যবাদ।